হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক অনন্ত মহাগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যা শুধু ধর্মগ্রন্থই নয়, জীবনের প্রতিটি সমস্যার সমাধান, যা একবার মন দিয়ে শোনার পর মানুষের অন্তর পাল্টে যায়, জীবনও পাল্টে যায়। শুরুতেই স্মরণ করি শ্রীকৃষ্ণকে, যিনি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে জ্ঞান দিলেন। সেদিন শুধু একজন যোদ্ধাকেই নয়, পুরো মানব জাতিকে অমর উপদেশ দিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। তিনি নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের সামনে দেখে যুদ্ধ করতেই চাইছিলেন না। এটাই মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমরা যখন কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই, তখনই ভেঙে পড়ি, দ্বিধায় পড়ি। কৃষ্ণ তখন বলেন, ক্লৈব্যায়মাস্য গম পার্থ, অর্থাৎ দুর্বল হয়েও না, এই কাপুরুষতা ত্যাগ করো। জীবন সংগ্রামের নাম, তাই দায়িত্ব থেকে পালানো যায় না। এখানে কৃষ্ণ আত্মার অমরত্ব বুঝিয়ে দেন। তিনি বলেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, শরীর নষ্ট হবে, কিন্তু আত্মা অমর। এই শিক্ষা আমাদের বোঝায়, প্রিয়জন চলে গেল, আত্মা অক্ষয় থাকে। জীবনে মৃত্যু ভয়কে জয় করার সবচেয়ে বড় মন্ত্র গীতা দিয়েছে। কৃষ্ণ অর্জুনকে বলেন, কাজ করো, কিন্তু ফলের জন্য আসক্ত হয়েও না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের কর্তব্য হচ্ছে কর্ম করা, কিন্তু ফল ভগবানেরই হাতে। আজকের দিনে যখন আমরা কাজ করি কিন্তু ফল না পেলে হতাশ হই, তখনই মনে রাখা দরকার, আমরা শুধু পরিশ্রমের মালিক, ফলের নয়। এখানে কৃষ্ণ বলেন, যে ভক্তি ও জ্ঞানে যুক্ত সে সত্যিই মুক্ত। তিনি নিজের অবতার রহস্য বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অর্থাৎ যখনই ধর্মের অবনতি হয়, তখন আমি অবতার রূপে অবতীর্ণ হই। এই শিক্ষা আমাদের ভরসা দেয়, অন্যায় যতই বাড়ুক, শেষ পর্যন্ত সত্য ও ধর্মই জয়ী হবে। কৃষ্ণ বলেন, সত্যিকারের সন্ন্যাস মানে সংসার ছেড়ে পালানো নয়, বরং নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা। আজকের দিনে আমরা যদি কাজ করে স্বার্থহীনভাবে, তাহলেই আমাদের জীবন হবে শান্তিময়। এখানে কৃষ্ণ ধ্যানের শক্তি বোঝান। তিনি বলেন, যে ভক্ত মনে মনে কৃষ্ণকে ধ্যান করে, সেই সেরা যোগী। আজকের অস্থির পৃথিবীতে ধ্যান মানে শুধু চোখ বন্ধ করাই নয়, বরং মনকে শান্ত রাখা, ভগবানের উপর ভরসা রাখা। কৃষ্ণ বলেন, সবকিছু আমার থেকে উৎপন্ন হয়েছে, আমি জগতের উৎস ও গন্তব্য। যে এই সত্য জানে, সে আর মোহই পড়ে না। এখানে কৃষ্ণ এক মহান সত্য বলেন, আহমহি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, অর্থাৎ সমস্ত যজ্ঞ, সমস্ত পূজার প্রকৃত ভোক্তা আমি। যে ভক্ত ভগবানের প্রতি সমর্পণ করে, সেই মুক্তি লাভ করে। কৃষ্ণ স্পষ্ট বলেন, জ্ঞান, যোগ, কর্ম সবই মহৎ, কিন্তু ভক্তি সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ পথ। ভগবানকে প্রেম দিয়ে স্মরণ করলেই তিনি সন্তুষ্ট হন। শেষে কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার আশ্রয় নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। এই উপদেশ পুরো গীতার মর্ম। জীবনে যত দুঃখ কষ্ট আসুক, ভগবানকে আশ্রয় করলে মুক্তি নিশ্চিত। আজ আমরা দেখি মানুষ মোহে অন্ধ, অর্থ, দুঃখ, আনন্দের খেলায় ঘুরছে। কিন্তু গীতা আমাদের শেখায়, দায়িত্ব থেকে পালানো নয়, ফলের জন্য আসক্তি নয়, সত্য ও ধর্মে দৃঢ় থাকা, আর ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখা। বন্ধুগণ, গীতার আসল শক্তি তখনই বোঝা যায় যখন আমরা শুধু শ্লোক শুনি না, বরং তাকে জীবনের সঙ্গে মিলিয়েও দেখি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো অর্জুন যেন আমাদের এই প্রতিচ্ছবি। আমরাও জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, প্রতিদিন কখনো সংসারের দায়িত্বে, কখনো চাকরির চাপে, কখনো আবার মনের অস্থিরতায় ভেঙে পড়ি। অর্জুন যুদ্ধ করতেই চাইছিলেন না, কিন্তু কৃষ্ণ বললেন, তুমি যে জন্মেছ, তোমার কর্তব্য থেকে পালাতে পারবে না। এ শিক্ষা আমাদের আজকের জীবনে ভীষণ জরুরি। অনেকেই পড়াশোনার চাপ, সংসারের সমস্যা, অর্থ কষ্টের ভয়ে ভেঙে পড়ে পালাতে চায়, কিন্তু গীতা আমাদের শেখায়, যাই হোক না কেন দায়িত্বের মুখোমুখি হতে হবে। পালালে সাময়িক শান্তি মিলবে, কিন্তু ভেতরে ভেতরে
অপরাধ বোধ জ্বালিয়ে মারবে। ভগবান স্পষ্ট বলেন, শরীর মরে কিন্তু আত্মা কখনো মরে না। এক মুহূর্ত ভেবে দেখুন, আমরা কত ভয় পাই মৃত্যু নামক ঘটনাকে, কিন্তু যদি সত্যিই বিশ্বাস করি যে আত্মা অমর, তাহলে প্রিয়জন চলে গেলে চোখে জল আসবে ঠিকই, কিন্তু ভেতরে একটা সান্ত্বনা থাকবে, তিনি আসলে কোথাও আছেন, অন্য শরীরে, অন্য যাত্রায়। আজকের দিনে এই বিশ্বাস থাকলে হতাশা অনেকটাই কমে যাবে। আমরা সবাই জানি কৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আজকের সমাজে এই শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। একজন ছাত্র যদি শুধু নম্বরের চিন্তায় পড়াশোনা করে, তাহলে ভয় তাকে গ্রাস করবে, কিন্তু যদি সে শেখার আনন্দে ডুবে যায়, তাহলে ফল স্বয়ংক্রিয়ভাবে তার হাতে আসবে। একজন কৃষক যদি ফসলের দাম ভাবেন, তাহলে দুশ্চিন্তায় ভরে উঠবে মন, কিন্তু যদি তিনি নিষ্ঠা দিয়ে জমি চাষ করেন, তাহলে ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দিতে পারেন। এই শিক্ষা জীবনের প্রতিটি স্তরে শান্তি এনে দেয়। গীতা বারবার আমাদের বোঝায়, জ্ঞানে মুক্তি, কর্মেই উন্নতি, যোগী স্থিরতা সবই মহৎ, কিন্তু ভক্তির মতো সহজ পথ আর নেই। ভগবান বলেন, যে ভক্ত প্রেম দিয়ে আমাকে স্মরণ করে, আমি তারই। এখানে ধনীর দরকার নেই, বিদ্যার দরকার নেই, বড় বড় আচার অনুষ্ঠানেরও দরকার নেই। এক টুকরো আন্তরিকতা, এক ফোঁটা ভক্তি, এটাই ভগবানের কাছে সবচেয়ে বড় পূজা। কুরুক্ষেত্রের যুদ্ধের মূল বার্তাই হলো, অন্যায় শেষ পর্যন্ত জয়ী হতেই পারে না। অধর্ম যতই শক্তিশালী মনে হোক, সত্য ও ধর্ম চিরকাল অমর। আজ আমরা দেখি, অন্যায়কারীরা কখনো ধনী হয়, কখনো ক্ষমতাবান হয়। তখনই মনে হয় সত্য কি হার মানল, কিন্তু গীতা আমাদের ভরসা দেয়, এটা সাময়িক, শেষমেশ সত্যই বিজয়ী হবে। অর্জুন যুদ্ধের ভয়ে কেঁপে উঠেছিলেন। আজকের দিনে আমরাও ভয় পাই, পরীক্ষার ভয়, ভবিষ্যতের ভয়, সমাজের ভয়, দারিদ্র্যের ভয়। কৃষ্ণ বলেন, ভক্ত আমার আশ্রয় এলে ভয় তার কাছে আসবে না। এই ভরসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। সব শিক্ষার শেষে কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে দাও, শুধু ভগবানের আশ্রয় নাও। তুমি যতই ভুল করো না কেন, তিনি তোমাকে রক্ষা করবেন। আজকের দিনে যখন মানুষ হতাশ, দিশেহারা, তখনই এই শিক্ষা পথ দেখাবে। গীতার প্রতিটি শিক্ষা কেবল প্রাচীন কাহিনী নয়, এগুলো আজকের আমাদের সমস্যার সমাধান। যারা হতাশ, তাদের জন্য আছে আশা। যারা দুঃখে ভেঙে পড়েছে, তাদের জন্য আছে ভরসা। যারা অন্যায় দেখে ক্ষুব্ধ, তাদের জন্য আছে আশ্বাস। সত্য কখনো হারে না। মনে রাখবেন, গীতা পড়া মানে শুধু শাস্ত্র পড়া নয়, এ মানে জীবনের প্রকৃত পথ খুঁজে পাওয়া। যে একবার ভগবত গীতা মন দিয়ে পড়েছে বা শুনেছে, তার জীবনে আর কখনো অন্ধকার থাকতেই পারে না। গীতা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, প্রতিটি মানুষের হৃদয়ে যুদ্ধক্ষেত্রের জন্য। আমাদের ভেতরে প্রতিদিন যুদ্ধ হয়, সৎ আর অসতের মধ্যে, আশা আর হতাশার মধ্যে, ভয় আর সাহসের মধ্যে। এই যুদ্ধক্ষেত্রে জিততে হলে কৃষ্ণের শিক্ষা জানা চাই, মেনে চলা চাই। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, যে সমানভাবে দুঃখ সুখ সহ্য করতে পারে, সেই প্রকৃত যোগী। আজকের দিনে আমরা ছোট ছোট কারণে ভেঙে পড়ি। একটু কষ্ট এলে ভগবানকে দোষ দিই, আবার সামান্য আনন্দ এলে ভুলে যাই যে সেটাও সাময়িক। একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করলে, সে যদি ভেঙে পড়ে, তবে তার জীবন থেমে যাবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে আবার চেষ্টা করে, তাহলে গীতার শিক্ষার মতোই তার সাফল্য আসবেই। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাম, ক্রোধ, লোভ থেকে মুক্ত, সেই প্রকৃত শান্তি লাভ করে। আজকের দিনে মোবাইল, সোশ্যাল মিডিয়া, অর্থ, ভোগ এসবের আসক্তি মানুষকে গ্রাস করেছে। যত বেশি পাচ্ছে, তত বেশি চাইছে। একজন ধনী মানুষ কোটি কোটি টাকা রোজগার করেও শান্তি পায় না, কারণ তার আসক্তি বেড়েই চলে। কিন্তু এক দরিদ্র কৃষক ভাত ডাল খেয়েও আনন্দে গান গায়, কারণ তার মনে ভগবানের ভরসা আছে, আসক্তি কম। কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে ছিল এই শিক্ষা। অর্জুন যদি দায়িত্ব এড়িয়ে যেতেন, তাহলে অন্যায়ের জয় হতো। আজকে সমাজেও একই দৃশ্য। অনেকেই অন্যায় দেখে চুপ করে যায়, কারণ মনে করে আমার কি আসে যায়। কিন্তু কৃষ্ণের শিক্ষা হলো, যদি অন্যায় সময় নীরব থাকো, তবে সেটাই সবচেয়ে বড় অন্যায়। গীতার 12তম অধ্যায়ে কৃষ্ণ বলেন,
আমার কাছে প্রিয় সেই ভক্ত যে অহংকার ছেড়ে বিনম্র থাকে, যে রাগ করে না, যে অন্যের সুখে আনন্দিত হয় এবং শুধু প্রেম দিয়ে আমাকে স্মরণ করে। একবার ভাবুন, আজকের দিনে আমরা পূজার আয়োজন করি, কত ফুল দিই, হাজার প্রদীপ জ্বালাই, কিন্তু ভগবান আসলে খুঁজছেন শুধু একটা জিনিস, নিষ্কলুষ হৃদয়। যদি কেউ চুপচাপ ঘরে বসে কৃষ্ণকে স্মরণ করে, তাহলেই ভগবান তার কাছে ধরা দেন। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। আজ মানুষ রাগে, ঈর্ষায়, ক্রোধে নিজের ক্ষতি করছে। একজন বড় অফিসার হঠাৎ রেগে গিয়ে কর্মচারীকে অপমান করলেন। সে হয়তো পদমর্যাদায় জয়ী, কিন্তু নিজেই রাগে হেরে গেলেন। অন্যদিকে একজন গরিব চাষি অপমান সহ্য করেও হাসি মুখে কাজ করছে। সেই আসলে গীতার মতে বিজয়ী, কারণ সে নিজের মনকে জয় করেছে। গীতায় কৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। আজ আমরা ভগবানকে খুঁজতে যাই মন্দিরে, তীর্থে, আচার অনুষ্ঠানে, কিন্তু ভগবান আসলে আমাদের ভেতরেই আছেন। যে হৃদয় পবিত্র, যেখানে দয়া আছে, যেখানে প্রেম আছে, সেই হৃদয় ভগবান থাকেন। গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, ব্যবহারিকও। কৃষ্ণ বোঝান যে প্রতিটি মুহূর্তই মূল্যবান। একজন যুবক যদি সময় নষ্ট করে শুধু মোবাইল বা আনন্দে, তাহলে জীবনের লক্ষ্য হাতছাড়া হবে। কিন্তু যে সময়কে কাজে লাগায়, সেই জীবনে কৃষ্ণের আশীর্বাদ পায়। আত্মসমর্পণই মুক্তির একমাত্র পথ। কৃষ্ণের অমর বাণী, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার আশ্রয় নাও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। এখানেই গীতার মূল সার। আমরা যতই চেষ্টা করি, ত্রুটি হবেই, কিন্তু ভগবানের আশ্রয় নিলে সবকিছু সহজ হয়ে যায়। একবার ভেবে দেখুন, আজ আমরা চাকরির চিন্তা করি, অর্থের চিন্তা করি, ভবিষ্যতের ভয় পাই। এই ভয়, এই দুশ্চিন্তাই আমাদের কষ্টের মূল। যদি আমরা কৃষ্ণের মতো ভরসা করি, তাহলে অশান্তি মুছে যাবে। গীতা শুধু শাস্ত্র নয়, এটা হলো জীবনের মানচিত্র। ভগবত গীতা এমন এক আয়না, যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই। এই আয়নায় তাকালেই বোঝা যায় জীবন হলো দায়িত্ব, ধৈর্য, ভক্তি আর আত্মসমর্পণের যাত্রা। তাই প্রতিদিন অন্তত একবার হলো গীতার শ্লোক স্মরণ করুন। মন শান্ত হবে, জীবন আলোকিত হবে। শ্রীমদ্ ভগবত গীতা শুধু একটা শাস্ত্র নয়, এটা এক অমর সমুদ্র। যত ডুব দেব, তত নতুন রত্ন পাওয়া যাবে। তৃতীয় খণ্ডে আমরা দেখলাম ভক্তি, দায়িত্ব, আত্মসমর্পণ ও ভয় জয় শিক্ষা। কৃষ্ণ বারবার বলেছেন, যিনি সুখে দুঃখে সমান, লাভ ক্ষতিতে সমান, বন্ধু শত্রুতে সমান, সেই প্রকৃত যোগী। জীবনে আমরা ছোটখাটো আনন্দে লাফাই, আবার সামান্য দুঃখে ভেঙে পড়ি, কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সুখে নিজেকে হারায় না, দুঃখে ভেঙেও পড়ে না, সেই সত্যিকারের স্থিরচিত্ত মানুষ। আজকের দিনে একজন ব্যবসায়ী যদি ক্ষতিতে ভেঙে পড়ে আত্মহত্যা করেন, তাহলে বোঝা যায় তিনি কৃষ্ণের শিক্ষা বুঝতে পারেননি। কারণ ক্ষতি, লাভ, সুখ, দুঃখ সবই অস্থায়ী। আমরা আজকাল যোগ মানেই শরীরচর্চা ভাবে, কিন্তু কৃষ্ণ বলেন যোগ মানে হলো সমতা, যোগ মানে হলো ভক্তির সঙ্গে একাত্ম হওয়া। একজন অফিস কর্মচারী প্রতিদিন কাজের চাপ সামলান, তিনি যদি মনে মনে কৃষ্ণের নাম জপ করেন আর কাজ করেন, তাহলেই তিনি যোগী। যোগ মানে শুধু পাহাড়ে গিয়ে ধ্যান করা নয়, বরং সংসারের ভেতরে থেকেও ভগবানের সঙ্গে সংযোগ রাখা। গীতার ৪র্থ অধ্যায়ে কৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলো এক মুহূর্তে সব দূর করে দেয়, তেমনি জ্ঞান এক মুহূর্তে সব অজ্ঞতা দূর করে দেয়। আজকের দিনে আমরা শিক্ষিত হলেও অনেক সময় অজ্ঞ। ডিগ্রি আছে, কিন্তু জীবনের সঠিক পথই জানি না। জ্ঞান মানে শুধু পড়াশোনাই নয়, জ্ঞান মানে হলো কি আমি, কেন এসেছি, জীবনের লক্ষ্য কি, এই প্রশ্নের উত্তর জানা। কৃষ্ণ স্পষ্ট বলেন, আমি পাতার, ফুলের, ফলের বা সামান্য জলের দানও গ্রহণ করি, যদি তা ভক্তি দিয়ে দেওয়া হয়। একবার ভাবুন, আজকের দিনে আমরা বড় বড় পূজা আয়োজন করি, কিন্তু কৃষ্ণ আসলে খুঁজছেন হৃদয়ের ভক্তি। এক দরিদ্র মা যদি অল্প অন্ন দিয়ে ভগবানকে স্মরণ করেন, সেটা ভগবানকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেন। অনেকেই ভাবে সংসার ছেড়ে পাহাড়ে গিয়ে বসা মানেই সন্ন্যাস, কিন্তু কৃষ্ণ বলেন সন্ন্যাস মানে কাজ না করা নয়, বরং স্বার্থহীনভাবে কাজ করা। আজ একজন ডাক্তার যদি অর্থের লোভ ছেড়ে রোগীর সেবা করেন, তাহলেই তিনি প্রকৃত সন্ন্যাসী। একজন শিক্ষক যদি শুধুই বেতন না ভেবে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে পড়ান, তাহলেই তিনি গীতার মতে যোগী। কৃষ্ণ বলেন,
যে নিজের ইন্দ্রিয়কে জয় করেছে সেই প্রকৃত সুখী। আজকে সমাজে ভোগ বিলাস মানুষকে বেঁধে ফেলেছে। যে খাওয়ার লোভ সামলাতে পারে না, যে রাগের আগুনে অন্যকে আঘাত করে, সে নিজের দাস। কিন্তু যে শান্তভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে, সেই আসল স্বাধীন মানুষ। আমরা চাই সব কাজের তৎক্ষণাৎ ফল। কৃষ্ণ বলেন, তুমি শুধু কাজ করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না। আজকের দিনে একজন কৃষক বীজ বোনে, কিন্তু ফল ভগবানের হাতে ছেড়ে দেয়। ঠিক তেমনি আমাদেরও প্রতিদিন চেষ্টা করতে হবে, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে আমার আশ্রয়ে আসে সে কখনো ভয় পায় না। আজকের দিনে চাকরি হারানোর ভয়, ভবিষ্যতের ভয়, রোগ ভোগের ভয়, এসবই আমাদের ঘিরে ধরে। কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস থাকলে এই ভয় আর থাকে না। গীতার 11তম অধ্যায়ে কৃষ্ণ তার বিশ্বরূপ দেখান। অর্জুন দেখলেন পুরো জগৎ, নক্ষত্র, সময়, সৃষ্টি আর বিনাশ সবই কৃষ্ণের ভেতরে। আজকের দিনে বিজ্ঞান যতই এগোয়, শেষ সত্য একটাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎস এক মহান শক্তি, আর সেই শক্তি কৃষ্ণ। ভাবুন তো, যদি আমরা সত্যি এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে কি জীবনে হতাশা, ভয় বা দুঃখ টিকতে পারবে? সুখ দুঃখে সমান থাকা, ফল নিয়ে দুশ্চিন্তা না করা, আত্মসংযম রাখা, ভক্তি দিয়ে ভগবানকে স্মরণ করা, এই কয়েকটি নিয়মই মানুষকে সুখী করতে যথেষ্ট। শ্রীমদ্ ভগবত গীতা হল জীবনের এক অমর দিশারি। যে একবার মন দিয়ে শুনেছে, তার অন্তর থেকে অন্ধকার মুছে যায়। তাই আসুন প্রতিদিন অল্প হলেও গীতার শ্লোক পাঠ করি, কৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করি। তাহলে দুঃখ, অস্থিরতা আমাদের ছুঁতেই পারবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এই পৃথিবীতে দুটি পথ আছে, একটি জ্ঞানযোগ, অন্যটি কর্মযোগ। কিন্তু সকল মানুষ জ্ঞান পথে অগ্রসর হতেই পারে না। অধিকাংশ মানুষ কর্মের মাধ্যমে ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। তাই তুমি কর্ম থেকে পিছিয়ে যেও না। গীতা বলে, কর্ম না করলে এই জীবন স্থবির হয়ে যায়। যেমন একটি গাড়ি চলতে হলে চাকা ঘুরতে হয়, তেমনি মানুষের জীবনে কর্তব্য পালন করতেই হয়। নিয়তং কুরু কর্মত্ব কর্ম জ্যায় হ্যা কর্মণ হরি যাত্রাপি চতেন প্রসিদ্ধেত কর্মণ। অর্থাৎ অর্জুন, তুমি তোমার কর্তব্য অবশ্যই পালন করো, কারণ কর্ম অকর্মের চেয়ে শ্রেষ্ঠ। শরীরটিকে টিকিয়ে রাখতে কর্ম প্রয়োজন। এখানে কৃষ্ণের শিক্ষা আজও আমাদের জন্য অমূল্য। অনেক সময় আমরা দায়িত্ব এড়িয়ে যাই, ভাবি সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে। কিন্তু কৃষ্ণ বলেন, না, ভাগ্যের ওপর ভরসা নয়, তোমার কর্তব্য পালনের মাধ্যমেই ভবিষ্যৎ গড়ে ওঠে। আজকের দিনে একজন ছাত্র যদি পড়াশোনা না করে শুধু ভাগ্যের ওপর ভরসা করে, তবে সফল হবে না। আবার একজন কৃষক যদি বীজ না বোনে, তবে ফসল ফলবে না। তাই কর্মই জীবনের প্রকৃত ধর্ম। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞান এবং কর্মের সমন্বয়ের কথা বলেন। তিনি বলেন, আমি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হই ধর্ম রক্ষার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের পতন হয় আর অধর্ম বাড়তে থাকে, তখনই আমি অবতীর্ণ হই সাধুদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। এখানে আমরা শিখি, যুগে যুগে শ্রীকৃষ্ণ নানা রূপে আসেন, কখনো রামচন্দ্র রূপে, কখনো বুদ্ধ রূপে, আবার কখনো অচিন্ত শক্তি হিসেবে আমাদের অন্তরে। আজকের অশান্ত পৃথিবীতে যখন আমরা অন্যায়, দুর্নীতি, হিংসা দেখি, তখনই আমাদের মনে রাখা উচিত কৃষ্ণ এখনো আছেন। তিনি ন্যায়ের শক্তিকে জাগিয়ে তুলবেন। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে জ্ঞানী ব্যক্তি আসক্তিহীন হয়ে কর্তব্য করে, তিনিই প্রকৃত সুখী। মানুষ ভাবে সংসার ছেড়ে পালানোই মুক্তি, কিন্তু কৃষ্ণ বলেন, সংসার ছেড়ে পালানো নয়, সংসারের মধ্যে নিঃস্বার্থভাবে কর্তব্য করাই প্রকৃত যোগ। ব্রহ্মণ্যাধ্যায়া কর্মাণি সঙ্গ ত্যক্তা করতি য লিপ্যতে নস্য পাপেন পদ্মপত্র মেবাম ভসা। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মকে উৎসর্গ করে আসক্তি ছেড়ে, সে পাপ দ্বারা কলুষিত হয় না, যেমন পদ্ম পাতা জলে থেকেও ভেজে না। একজন ডাক্তার যদি শুধু টাকার জন্য চিকিৎসা করে, তবে তা স্বার্থপর কর্ম। কিন্তু যদি মানুষের সেবা করার মন নিয়ে কাজ করেন, তবে সেটাই নিঃস্বার্থ কর্ম, যা তাকে মুক্তি দেয়। এই অধ্যায়ে কৃষ্ণ ধ্যানের গুরুত্ব বোঝান। তিনি বলেন, যোগী সেই
যে মনকে জয় করেছে, যে নিঃস্বার্থ আর সর্বত্র সমান দৃষ্টি রাখে। যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছে তার মনই তার বন্ধু, আর যে পারেনি তার মনই তার শত্রু। ধ্যান আমাদের শেখায় সত্যিকারের শান্তি বাইরের কোনো জিনিসে নেই, শান্তি আমাদের অন্তরে। আজ আমরা মোবাইল, টিভি, ভোগবিলাসে শান্তি খুঁজি, কিন্তু কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিলে বোঝা যায় শান্তি তো আমাদের ভেতরেই আছে। ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ে আমরা এক অনন্য আলো পাই। আজ আমরা কৃষ্ণের মহাজ্ঞান শুনলাম। তিনি আমাদের শেখালেন, কর্ম করো কিন্তু আসক্ত হও না। জীবনের প্রতিটি কাজে ঈশ্বরকে উৎসর্গ করো। সংসার থেকে পালিয়ে নয়, সংসারের ভেতরেই সঠিকভাবে কর্তব্য পালন করো। আর ধ্যানের মাধ্যমে নিজের মনকে জয় করো। কৃষ্ণের বাণী যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে। মহাভারতের যুদ্ধক্ষেত্রেই যেমন অর্জুন বিভ্রান্ত হয়েছিলেন, আজ আমাদের জীবনও যেন এক যুদ্ধক্ষেত্র। কখনো সমস্যার বোঝা, কখনো অন্যায় চাপ, কখনো আবার নিজের মনই শত্রু হয়ে ওঠে। কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ভয় পেও না, আমি আছি, আমি তোমার অন্তরে আছি। তোমার কর্মই তোমার মুক্তির পথ। বন্ধুরা, মনে রেখো, শান্তি কখনো বাইরের জগতে নেই, শান্তি আছে ভেতরে। সুখ কখনো ভোগে নেই, সুখ আছে ত্যাগে। আর মুক্তি কখনো পালিয়ে যাওয়ার নেই, মুক্তি আছে কর্তব্যে। আজকের এই পাঠ এখানে শেষ করছি। যদি কোথাও কোনো ভুল হয় সেটি আপনারা ক্ষমা করে দেবেন। আর অবশ্যই অন্য দর্শকদের কল্যাণের জন্য কমেন্টে জানাবেন। আর যদি এই জ্ঞান আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা একসঙ্গে কৃষ্ণের আলোকে জীবনের অন্ধকার দূর করতে পারি। শেষে বলি, হে কৃষ্ণ, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তোমার স্মরণে হোক। আমাদের কর্ম হোক নিঃস্বার্থ, আমাদের মন হোক শান্ত, আর আমাদের হৃদয় হোক তোমার প্রেমে ভরা। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।